আল্লাহ বলছেন, রে আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, ঈমানদার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওই মালের সম্পদের মায়ায় পড়ে, ছেলে মেয়েদের মায়ায় পড়ে গিয়ে আল্লাহর ডাক হতে দূরে সরে যেও না। যারা আল্লাহর ডাক হতে দূরে সরে যাবে, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে না, ওই ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন, ওয়ামাইয়া ফাল জালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই রকম কর্ম করবে, যারা সন্তানের মায়ায় পড়ে গিয়ে, ধনের মায়ায় পড়ে গিয়ে, টাকার মায়ায় পড়ে গিয়ে, বাড়ির মায়ায় পড়ে গিয়ে, এই জন্য তো কবি বলছেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে। মরে গেলে কিছু কাজে আসবে? আসবে না। তো আল্লাহ বলছেন, যারা ধনের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে, ছেলে মেয়েদের মায়ায় পড়ে আল্লাহর ডাকে সাড়া দেয় না, ওইগুলো কি উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ধ্বংসের মধ্যে চলে গেছে, এদের জীবনটা বেকার হয়ে গেছে, জীবন ধ্বংস হয়ে গেছে। কিয়ামতের দিন এরা পরিত্রাণ লাভ করতে পারবে? পারবে? কিয়ামতে পরিত্রাণ লাভ করতে পারবে না। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এগুলো থাকা সত্ত্বেও আমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এটাই বিশাল বড় একটা পরীক্ষা। এই পরীক্ষায় যে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে যাবে, হাসরের মাঠে পরিত্রাণ পেয়ে জান্নাত লাভ করতে পারবে, আর লোককে দেখাবে, দেখ আমার আমলনামা। বন্ধুরে আমার, তারপরের আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তার বান্দাকে বলছেন, রে আমার বান্দারা, রে আমার গোলামেরা, তোমরা শোনো, তোমাদেরকে আমি কাউকে 5খানা ট্রাক্টর দিলাম, কাউকে 4খানা ট্রাক্টর দিলাম, কাউকে 50 বিঘা জমির মালিক বানালাম, কাউকে 3 বিঘা জমির মালিক বানালাম আমি আল্লাহ। তো আমি আল্লাহ তোমাকে যে 50 বিঘা জমির মালিক বানিয়েছি, ওই 50 বিঘা জমি থেকে কত ফল পাও, শস্য পাও, ধান পাও, মাকাই পাও, গম পাও, পাট পাও, এই করে করে তুমি তোমার মন মতো করে চাষ আবাদ করে খাও। তবে শোনো, তোমাদেরকে যে বিধি বিধান দেওয়া হয়েছে, শরীয়ত যেভাবে বলেছে, তোমাদেরকে ওইভাবে ওই মাল থেকে কিছুটা হলে আল্লাহর রাস্তায় তোমাদের দান করতে হবে, খরচ করতে হবে, নইলে তুমি ঈমানদার থাকতে পারবে না। আমি 20 মণ ধান মারলাম, 20 মণ মাকাই মারলাম, ওই 20 মণ মাকাইয়ের মধ্য থেকে, 20 মণ ধানের মধ্য থেকে, 20 মণ গমের মধ্য থেকে, 20 মণ পাটের মধ্য থেকে
1 মণ অর্থাৎ 40 কেজি আমাদেরকে আল্লাহর রাস্তায় জমা করে দিতে হবে, তবেই আপনি হবেন আল্লাহর ঈমানদার বান্দা, নচেত ঈমানদার বান্দা হতে পারবেন না। আপনি বলছেন 20 মণ থেকে 1 মণ যখন মসজিদে দিয়ে দিব, মাদ্রাসাতে দিয়ে দিব, তখন আমার 1 মণ ধান কমে যাবে। 1 মণ ধানের দাম বাজারে এখন 500 থেকে 600 টাকা। এই 600 টাকা আমার কমে যাবে, তাই আমি দান করতে পারবো না, খয়রাত করতে পারবো না, আল্লাহর রাস্তায় খরচ করতে পারবো না। এই বলে আপনার পকেট থেকে কোনো টাকা বের হবে না, কোনো পয়সা বের হবে না। কাঞ্জুসিপনা করবেন, কৃপণতা করবেন। আপনি যখন মরবেন তো সোজা হয়ে কবরে ঢুকবেন। মরবেন যখন আজরাইল আপনার বুকে এসে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। যখন মানুষের বুকের উপরে, যখন মানুষের অন্তরের উপরে আজরাইল এসে বসে যাবে রে, সেই সময় আমি আপনি যেন আল্লাহর কাছে ফরিয়াদ করব, ইয়া ইলাহাল আলামিন, রব্বুল আলামিন গো, আমাকে কিছুটা সময় দাও। ওই সময়টার মধ্যে আমি বাড়িতে 5টা ট্রাক্টর রেখে এসেছি, আমার 4খানা স্করপিও গাড়ি আছে, 2খানা জেসিবি আছে, 50 বিঘা জমি আছে। আল্লাহ ফাস্তাদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, ওগো ইলাহুল আলামিন, রব্বুল আলামিন গো, দুনিয়াতে 50 বছর বেঈমানি করেছি, আমি শয়তানি করেছি, আল্লাহর রাস্তায় খরচ করতে পারি নাই, মাদ্রাসাতে দান দিতে পারি নাই, মসজিদে দান দিতে পারি নাই। তবে শুনে নাও, আজকে যদি তুমি আমাকে কিছুটা মুহূর্ত সময় দাও, তবে ওই সময়টাতে আমি কি করব? 5টা ট্রাক্টর আছে, 2টা জেসিবি আছে, 4খানা স্করপিও গাড়ি আছে, 50 বিঘা জমি আছে। আল্লাহ, আমি আজকে ওয়াদা করলাম 50 বছর জিন্দেগিতে 1 টাকা দান করতে পারিনি, কিন্তু আমি আজকে সমস্ত সম্পদকে তোমার রাস্তায় দান করে দেব, শুধু তুমি আমাকে 1 মিনিট সময় দাও। কোশ্চিন কালে সময় দেওয়া হবে না। মওতের আজরাইল যখন বুকের উপরে চড়ে বসে, বুকের উপরে চড়ে বসার পরে মানুষ যখন হাঁপাতে শুরু করে, মওতের সময় এরকম করে না? আমরা মনে করি পানি চাচ্ছে, পানি, পানি দে রে, এই পানি দে রে, এই ফলের রস দে রে, কি বলা বলি করি না? শরবত দে রে, দুধ দে রে, বলি না? আসলে পানি চাই না, দুধ চাই না, কোন রকমের পানীয় জিনিস পান করতে চাই না। যখন সে আজরাইলকে দেখে নেয়, আর আজরাইলকে দেখে নেওয়ার পরে কাকুতি মিনতি করার পরে, বিনয় করার পরে, আল্লাহ তাকে যখন সময় দেয় না, বাধ্য হয়ে আত্মাটাকে বেরিয়ে যেতে হয়। ওই আত্মাটা সারা শরীরে ছুটাছুটি করে লুকাবার জন্য, কিন্তু কোনো নিস্তার নেই বন্ধু, তাকে বের হতেই হয়, বের হতেই হয়। এজন্য কবি বলছেন, আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই, থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন
দিন ফিরে আসবে না। ঘুমায় যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে ভাই বন্ধু কাঁদিবে, যেদিন তুমি মরিবে পুত্র স্বজন কাঁদিবে, কানে তুমি শুনিবে মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায় যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে, যেদিন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে, বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায় যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে বন্ধু কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় আর করিব না গোনা, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায় যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, কালিমা পড়ো ইবাদত করো, নামাজ পড়ো রোজা রাখো, কালিমা পড়ো ইবাদত করো, কবরেতে পাইবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায় যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। তাহলে এই আয়াতটার সাথে গজলটার মিল আছে বলেই বললাম। যখন আজরাইল বুকের উপরে চড়বে, আমি কাকুতি মিনতি করে অনয় বিনয় করে বলবো, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, সমস্ত কিছু তোমার রাস্তায় দান করে দেব। এখন যদি আপনাদের মধ্য থেকে একজনকে বলি, ভাই ৫,০০০ টাকা কে দিতে পারবেন মাদ্রাসার জন্য, পারবো দাঁড়াতে? পারবো? পারবো না। কিন্তু ওই মানুষটাই যখন আজরাইলটা বুকে চড়ে আসবে তখন বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, এক্ষুনি সব কিছু তোমার রাস্তায় দান করে দেব। সেদিন হাজার করলেও সুযোগ পাবেন? 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 কথা বলে না রে, এরা সব ঘুমিয়ে গেছে নাকি? তো না না, একটু লাল চা খাওয়ার ব্যবস্থা করিন, একটা কাপ।
তো আমি বলছিলাম যে ওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন, রে বান্দা, মরণ আসার আগে আগে আমার রাস্তায় খরচ কর। যখন মরণ আসবে তখন 1000 করলেও 1 টাকা খরচ করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 92, এই আয়াতটা যখন নাজিল হচ্ছে, তার আগে একটি হাদিস বলে দিই। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে তার জীবনের চাইতে তার ছেলে মেয়ে সন্তান সন্ততি তথা আজমাইন সারা পৃথিবীবাসী থেকে বেশি প্রেম বেশি না বাসবে, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা আল্লাহর পূর্ণাঙ্গ বান্দা হতে পারে না। তাহলে আমি যদি আপনার কাছে 5000 টাকা চাইছি, আপনি দিতে পারছেন না, তাহলে আল্লাহর থেকে আল্লাহর নবীর থেকে আপনি ওই 5000 টাকাকে বেশি ভালোবাসছেন, আপনাকে মুমিন বলা যাবে? যেহেতু বিশ্বনবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত ওই লোকটা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই লোকটা তার বাবা মা সন্তান সন্ততি সারা পৃথিবীবাসী থেকে বেশি ভালো না বাসবে। তো না বিস্কুট খাওয়ার সময় না। তো আমি যে আয়াতটা পাঠ করেছিলাম সেই আয়াতের দিকে আবার এগিয়ে যাচ্ছি। বললাম কি, আয়াতটা হচ্ছে সূরা আল ইমরানের সূরা নম্বর কত? 3 আয়াত নম্বর 92। ভুল হলে খুলে দেখে নেবেন। আল্লাহর নবীর কাছে এই আয়াতটা নাজিল হচ্ছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মানুষেরা অতক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারে না, ততক্ষণ পর্যন্ত ভালো কিছু হাসিল করতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই লোকটা তার নিজের সব চাইতে ভালোবাসার জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করবে, অতক্ষণ পর্যন্ত এই লোকটা পূর্ণাঙ্গ মুমিন কিংবা পৃথিবী থেকে মরে যাওয়ার পরে হাসরের মাঠে কল্যাণ লাভ করতে পারে না। এই আয়াতটা নবীর কাছে নাজিল হলো। আর নবীর কাছে যখন নাজিল হলো, নবী কিন্তু নিজে শুনে থাকতেন না, সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে জানিয়ে দিতেন, বলে দিতেন। আয়াতটা শোনাবেন, সাহাবাদেরকে খবর দেওয়া হলো, ঢোল পিটিয়ে দেওয়া হলো। সাহাবারা সমবেত হয়ে গেলেন এবং বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে আয়াতখানা তেলাওয়াত করছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারো না
যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটিকে, প্রিয় জিনিসটিকে, ভালোবাসার বস্তুটিকে তোমরা আল্লাহর রাস্তায় দান না করেছো, অতক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না, ভালো রেজাল্ট লাভ করতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে না, আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচাইতে দামি বস্তুটাকে আল্লাহর রাস্তায় খরচ না করেছো। এই আয়াতটা যখন বিশ্বনবী পাঠ করে শোনালেন, সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। আজকের বিষয়ের নাম কি বলেছিলাম? দানের প্রতিযোগিতা, আল্লাহর রাস্তায় খরচ করার প্রতিযোগিতা। কে কত বেশি দান করতে পারে, কে কত বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারে। তো বন্ধুরে আমার, সাহাবারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সাহাবারা প্রতিযোগিতা শুরু করে দেওয়ার পরে যার কাছে যা আছে, যেই জিনিসটা যে যত বেশি ভালোবাসে, ওই জিনিসটা আল্লাহর নবীর কাছে পৌঁছে দিয়েছে। ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা নাম শুনেছেন না? বিশ্বনবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা বাগান ছিল। কি ছিল? বাগান, আর একটা ছিল পানির কুয়া। কুয়াটার নাম ছিল বাইরুহা। কি ছিল? কুয়াটার নাম ছিল বাইরুহা। আর ওই কুয়াটা যেখানে আছে ওইখানেই বাগানটা রয়েছে, যে জন্য কুয়াটাকে কেন্দ্র করে বাগানটার নাম রাখা হয়েছে বাইরুহা। আর ওই কুয়াটা কোথায় ছিল? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ঠিক বিপরীত সাইডে ওই কুয়াটা অবস্থিত ছিল। বিশ্বনবী যখন নামাজ পড়তে আসতেন তো মাঝে মধ্যে ওই কুয়া থেকে পানি পান করতেন। আবু তালহার কাছে সবচাইতে ধন সম্পদ, সবচাইতে দামি জিনিস ওই কুয়া এবং বাগানটি ছিল, যে বাগানটার নাম হচ্ছে বাইরুহা। আবু তালহা যখন বিশ্বনবীর এই আয়াতটা শুনতে পেরেছে, তারা সৌদিয়ান মানুষ, আরবি বুঝে। আমরা আরবি বুঝি না, আমরা বাংলা বুঝি। তো ওখানে আরবি বুঝেন। যখন বিশ্বনবী বলে দিয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না, আল্লাহর ভালোবাসা পাবে না, আল্লাহর দয়া পাবে না, আল্লাহর মায়া পাবে না, আল্লাহর রহম পাবে না, আল্লাহর রহমত পাবে না, আল্লাহর কাছে মাগফিরাতে কবুল হবে না। বন্ধুরে, যতক্ষণ পর্যন্ত নিজের সব চাইতে দামি বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে। আবু তালহা যখন শুনেছে, চট করে বাড়ি গিয়ে স্ত্রীকে বলে দিয়েছে, আজকে আমাদের যে বাইরুহা বাগান আর কুয়াটা আছে, আমরা আর এই মালিক হয়ে থাকতে পারবো না, এটা আমাদের আন্ডারে আর থাকবে না। আমি এই বাগানটাকে আর এই কুয়াটাকে বিশ্বনবীর হাতে যেন সঁপে দিয়ে দেব, এটা আমি নিয়ত করেছি। ওগো আমার স্ত্রী, তুমি কি বলো? আবু তালহার স্ত্রী যেন বলছে, ওগো আমার স্বামী জান, যদি এটাতে আল্লাহর ভালোবাসা আমরা লাভ করতে পারি, আর এটাতে যদি আমাদের কল্যাণ থাকে, না না না, আমরা বাইরুহা বাগান রাখবো না, বাইরুহা কুয়া রাখবো না। আমরা আজকে গরিব হয়ে যাব, আমাদের কাছে কোনো সম্পদ থাকবে না। চট করে যাও, বিশ্বনবীর হাতে যেন বাগানটাকে দিয়ে দাও। আবু তালহা চলল বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা বলছি গো, আমার এই মসজিদে নববীর সামনে যেই বাগানটা আছে বাইরুহা নামের বাগান, বাইরুহা পানির কুয়া, ওই কুয়াটা আমি যেন আপনার হাতে সঁপে দিলাম। আজ থেকে এই মালিক আপনি হয়ে গেলেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করেন, আমি বাধা দিতে আসব না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
বিশ্বনবী যখন বাগানটার দান হযরতে আবু তালহার হাত থেকে পেয়ে গেলেন, আবু তালহাকে বলছেন, ওগো আবু তালহা, এই বাগানটা অনেক মূল্যবান, অনেক দামি বাগান, আর এখানে অনেক দামি মূল্যবান একটি পানির কুয়া আছে। আবু তালহারে, তুমি যাও তোমাদের নিজের বংশের মধ্যে, আত্মীয়দের মধ্যে এই বাগানটাকে বন্টন করে দাও। তবে বাইরে দান করলে, বাইরে দান করতেই হবে, আর করলেই দান হবে এটা না। আপনার কাকাতো ভাইটা খেতে পায় না, আপনি ওকে না দিয়ে আপনি কালিয়ে চকে গিয়ে ফকিরগুলোকে দান করছেন, এটা ঠিক না। আগে আপনার হক আপনার কাকাতো ভাইটাকে খেতে দিতে হবে। তাই বিশ্বনবী ওখান থেকে শিক্ষা দিচ্ছেন, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন ওখানে বেশি গরিব আছে, অতএব তুমি ওই বাগানটা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে তার পরিবার, তার আত্মীয় স্বজনদের মধ্যে বাগানটাকে দান করে দিলেন। তাদের দানের প্রতিযোগিতা দেখলেন। বিশ্বনবী বলেছে, চট করে যে যা আছে, যার সবচাইতে যেই জিনিসটা দামি, সেই জিনিসটা বিশ্বনবীর দরবারে হাজির করে দিয়েছে। আমরা কে আবু তালহার মতো হতে চাই? এই জামিয়া রহমানিয়া মাদ্রাসাতে এই আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের শিক্ষা দান করা হয়। যেই কোরআন মানুষদেরকে কিয়ামতের মাঠে শিফায়াত করবেন। বিশ্বনবীর হাদিস মুসলিম শরীফে বিশ্বনবী বলছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। যেদিন হাসরের মাঠে সবাই কাঁদো কাঁদো অবস্থায়, মাথার উপরে সূর্য থাকবে, বিচার চালু হবে না, বিচারের জন্য আবেদন জানাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সে সময় বিশ্বনবী সাজদায় পড়ে যাবেন, বিশ্বনবীকে মাথা উত্তোলন করতে বলা হবে। বিশ্বনবীর আপিলে, বিশ্বনবীর আবেদনে আল্লাহ রব্বুল আলামিন বিচার চালু করবেন। বিচার চালু করার পরে মনে করে নেন জাহান্নামের ফয়সালা আপনার হয়ে গেছে, কিন্তু আপনি পৃথিবীর বুকে কোরআন প্রেমিক ছিলেন, কোরআন পড়তেন, পড়তে জানতেন না, কোরআন পড়ার জন্য মাদ্রাসাতে একটা কোরআন কিনে দিয়েছেন, মাদ্রাসাতে একটা কোরআন কেনার জন্য টাকা দান করেছেন, কোরআনকে ভালোবেসেছেন, কোরআনের সময় কোরআনের সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি করতে পেরেছেন। আল্লাহর নবীজি বলছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। ওই কোরআন আপনার জন্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। ওই কোরআন আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ, এই বান্দা কোরআনকে এত ভালোবেসেছিল, নিজে পড়তে পারতো না, নিজে তেলাওয়াত করতে পারতো না, তোমার নবীর মাদ্রাসাতে 5খানা কোরআন কিনতে, 10খানা কোরআন কিনতে টাকা দান করেছিল। এ আল্লাহ, তুমি একে জাহান্নামে না দিয়ে জান্নাতে দাও। সেদিন কোরআনের শাফায়াত কবুল করে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। আমরা কি চাই না এই কোরআন শিক্ষা করার জন্য, এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য নবীর মাদ্রাসাতে মাত্র 10,000 টাকা আমি 2 জন ব্যক্তিকে দেখতে চাই। কে আছেন আবু তালহার মতো? আবু তালহার মতো কে জান্নাতি হতে চান? আবু তালহার মতো সব চাইতে নিজের প্রেমময় জিনিসটা যেটা আমি বেশি ভালোবাসি, সেই জিনিসটাকে আজকে নবীর মাদ্রাসায় দান করব, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কে এমন আছেন মাত্র 10,000 টাকা আমার হাতে দিয়ে বলবে, মাওলানা, আমি আল্লাহর কোরআনকে ভালোবেসে এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসাতে 10,000 টাকা দান করলাম। কে আছেন? একটু মারদে মুজাহিদ দাঁড়িয়ে যান। আমাদের মরণের সময় আমাদেরকে যেন নাফসি নাফসি না করতে হয়, আল্লাহকে যেন বলতে না হয়, হে আল্লাহ তুমি আমাকে 5 মিনিট সময় দাও, হে আল্লাহ তুমি আমাকে মাত্র কিছু মুহূর্ত সময় দাও, যেই সময়টা নিয়ে আমি আমার সমস্ত সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিব। কে আছেন? জোরে বলেন, কে আছেন? একটু হাত তুলে দেখ।
দেখান কি আছেন 10,000 টাকা আজকে এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করতে পারবে, হযরত আবু তালহার সাথী হয়ে যাবে। কে এমন আছেন মায়েদের মধ্য থেকে? এমন কেউ নেই যে 10,000 টাকা দিতে পারবে? মায়েদের মধ্য থেকে হলে বলেন, মায়েদের মধ্য থেকে, বাবাদের মধ্য থেকে, ভাইদের মধ্য থেকে কে এমন আছেন 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, মাত্র 5 জন। দেখি মর্দে মুজাহিদ, মর্দে মুজাহিদ একটু দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। টাকা নগদ নাই, বাকি দিব। 1000 নগদ আছে, 500 নগদ আছে, 200 নগদ আছে। যেটা নগদ আছে সেটা দিয়ে দিয়ে বাকি খাতাতে লিখিয়ে দিয়ে 3 দিন পর হোক, 5 দিন পর হোক, 5 মাস পর হোক, যেদিন আপনার সুবিধা হবে সেদিন আপনি নবীর মাদ্রাসায় দিয়ে যাবেন। কে এমন আছেন? নাই কেউ? 10,000 টাকার দাতা কেউ নাই? আর কমিটিকে আমি আবেদন করছি যে আপনারা মায়েদের মধ্যে চাদর পাঠান, চাদর পাঠান এবং ভাইদের মধ্যেও চাদর পাঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাম মিন জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একজন ছোট্ট বোন আমার 100 টাকা দান করেছে, যে নিয়াতে যে উদ্দেশ্যে দিয়েছে মাওলা উদ্দেশ্য পূরণ করে দাও। আসেন ভাই আসেন। 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? 10,000 টাকা কালেকশন হয় না এখানে? হয় না? 10,000 দেওয়ার মতো লোক নাই? কেউ নাই ভাই? একটু আসেন। আর মায়েদের মধ্যে চাদর পাঠান, মায়েদের মধ্যে চাদর পাঠান, আর এই ভাইদের মধ্যেও চাদর পাঠান। যারা মোটা অঙ্কে দিতে পারবেন না চাদরে দিয়ে দেবেন।